সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সামনে একটা লেটার দেখতে পাচ্ছেন, কানাডার ইনভাইটেশন লেটার। এই ইনভাইটেশন লেটার হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার জন্য ইনভাইটেশন। গত এপ্রিল মাসটি একটা ঐতিহাসিক মাস গেছে কানাডার ইতিহাসে, বিশেষ করে যারা ইমিগ্র্যান্ট হওয়ার জন্য প্রত্যাশী তাদের জন্য 28,000-এর অধিক ইমিগ্র্যান্ট ভিসার জন্য এখানে আপনার ইনভাইটেশন ইস্যু হয়েছে। এই জন্যে এটা নিয়ে একটা স্পেশাল আলোচনা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আমরা। প্রতীকী ছবি হিসেবে ইনভাইটেশন লেটারের একটা খাম এনভেলপ দেখতে পাচ্ছেন আপনারা। যারা আজকের আলোচনা শুনছেন এবং ইনভাইটেশন পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। যারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, তারা আজকের আলোচনাটি অ্যাটি গ্যালেন্সে একটু চোখ বুলাই নেবেন। কোন প্রভিন্সে কোন প্রোগ্রামে, ফেডারেল কোন প্রোগ্রামে কী অবস্থা, কারা 28,000 ইনভাইটেশন পেল কোন প্রোগ্রামের মাধ্যমে, সবগুলোর অ্যাট এ গ্যালেন্সে একটা ওভারভিউ পাবেন আজকের আলোচনা থেকে। যারা পিআর হওয়ার স্বপ্ন দেখছেন সবার জন্যই তথ্যগুলো কাজে আসবে কোনো না কোনোভাবে। তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কানাডার বাইরে যেখান থেকে শুনছেন। আশা করি তথ্যগুলো আপনাদের জন্য কাজে আসবে। কানাডা সেন্ট ওভার 28,000 পিআর ইনভাইটেশনস ইন 1 month. হিয়ার ইজ হু গট দেম। তো এখানে বিভিন্ন প্রফেশনের বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা এই ইনভাইটেশনগুলো পেয়েছেন। পুরো এপ্রিল মাস ধরে 28,000-এর অধিক ইনভাইটেশনগুলো ইস্যু হলো। এখানে স্কিল ট্রেড ওয়ার্কার ইন অ্যালবার্টা, ফ্রেঞ্চ স্পিকিং সফটওয়্যার ডেভেলপার ইন দি এক্সপ্রেস এন্ট্রি পুল, রেজিস্টার্ড নার্স উইথ এ জব অফার ইন অন্টারিও, পিএইচডি গ্রাজুয়েট ফ্রম এ কুইবেক ইউনিভার্সিটি হ্যাড ওয়ান থিং ইন কমন লাস্ট মান্থ। তো এই ধরনের ব্যক্তিরাও তো ইনভাইটেশন পেয়েছেন, এছাড়া তো গণহারে অনেকে পেয়েছেনই। They were among the tens of thousands of candidates who received formal invitations to take major steps toward Canadian permanent residency. তো টোটাল সংখ্যাটা যদি আমরা গণি তাহলে হিসাব করলে 28,125 ইনভাইটেশনস এখানে দেয়া হয়েছে। বিভিন্ন প্রোগ্রাম, তার মধ্যে রয়েছে 7টি এক্সপ্রেস এন্ট্রি ড্র, তারপরে 1 ডজনের বেশি প্রভিন্সিয়াল নমিনেশনের ড্র, কুইবেক পার্মানেন্ট রেসিডেন্সি সিলেকশন রাউন্ডস, আটলান্টিক ইমিগ্রেশন সিলেকশনস। এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মূলত এগুলো ইস্যু হয়েছে। অ্যাট এ গ্যালেন্সে আপনারা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন ফেডারেল এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে 15,797 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, যার মধ্যে 7 ড্রজ টার্গেটিং ফ্রেন্স, সিইসি, পিএনপি অ্যান্ড ট্রেডস। এরপরে অন্টারিওতে 7,628 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, তার মধ্যে 5টি স্ট্রিম অ্যাক্রস 10+ টার্গেটেড ড্র ছিল। কুইবেক অ্যানিমা সিস্টেমে 2,555 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, 4 স্ট্রিমস আন্ডার পিএসটিকিউ। এরপরে অ্যালবার্টাতে 866+ ইনভাইটেশন ইস্যু হয়েছে, 9 ড্রস প্লাস 1 ড্র অফ ফিওয়ার দেন 10 পিপল। ব্রিটিশ কলাম্বিয়াতে 484 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, 1 হাই ইকোনমিক ইম্প্যাক্ট ড্র। ম্যানিটোবাতে 340টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, 2 ইওআই ড্রস ইস্যুইং লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাইস। আটলান্টিক কানাডাতে 455টি ইনভাইটেশন ইস্যু হয়েছে, 3 প্রভিন্সেস নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। টোটাল 28,125 ফেডারেল প্লাস 6 প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল সিস্টেমে এই ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে। এবার আমরা বিষয়গুলো আরও খোলাসা করবো আপনাদের সামনে। This total combines federal express entry invitations, provincial nominee invitations, Manitoba letter of advice to apply, Quebec permanent selection invitations, and Atlantic immigration invitations. Each invitation type represents a significant step toward permanent residency, but none of them guarantee final approval of their own. এখন যারা ইনভাইটেশন পেলেন তারা সবাই যে পিআর হোল্ডার হয়ে গেছেন তা কিন্তু না। আপনারা যে তথ্য দিয়েছেন তার আলোকে আপনাদেরকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তথ্যের সাথে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হবে। যারা সব কিছু ঠিকঠাক মতো দিতে পারবেন, পুলিশ ক্লিয়ারেন্সে উত্তীর্ণ হবেন, মেডিকেল রিপোর্টে উত্তীর্ণ হবেন, তারাই ফাইনালি এখানে টিকে যাবেন। তো বড় আকারের একটি ইনভাইটেশন আপনারা দেখেছেন এই এপ্রিল মাসে। যারা কাদেরকে দেওয়া হয়েছে বড় আকারের ইনভাইটেশন দেওয়া হয়েছে? যারা কানাডাতেই বসবাস করে, পড়াশোনা করে, কাজ করে বা টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে আসে, তাদের মধ্যেই সর্বাধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসার জন্য ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্যান্ডিডেট, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস ক্যান্ডিডেট, ফরেন ওয়ার্কার্স উইথ ক্যানাডিয়ান জব অফার্স, প্রভিন্সিয়াল নমিনিস, হেলথ কেয়ার ওয়ার্কার্স, ট্রেডস ওয়ার্কার্স এবং টেম্পোরারি রেসিডেন্টস অলরেডি এমপ্লয়েড ইন দিস প্রভিন্সেস।
In many cases, these invitations represent a transition from temporary status to permanent residence rather than a brand new arrival from overseas. এবার আমরা দেখি যে 15,797 ইনভাইটেশন যে এক্সপ্রেস এন্ট্রিতে ইস্যু হলো এটার কি অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে এখানে 4,000 ইনভাইটেশন ইস্যু হয়েছে। তাদের সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র 400। তারপরে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 2,000 ইনভাইটেশন ইস্যু হয়েছে, সেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 514। তারপরে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 473 ইনভাইটেশন ইস্যু হয়েছে, সেখানে স্কোর রিকোয়ারমেন্ট ছিল 795। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আর একটা ড্র ছিল, সেখানেও 4,000 ইনভাইটেশন ইস্যু হয়েছে, সেখানে রিকোয়ারমেন্ট ছিল 419। তার মানে আপনারা এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের দুইটা ড্র পেলেন, প্রত্যেকটাতে 4,000 করেছিল, একটাতে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 400 আর একটাতে 419। আমি বরাবরই আমার শ্রোতা মণ্ডলীকে উদ্বুদ্ধ করি, আর কিছু পারেন না পারেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা খুব সিরিয়াসলি শিখতে যদি পারেন, আপনার প্রোফাইল করার এলিজিবিলিটি যদি হয়, তাহলে এটা দিয়ে আপনি গোলটা দিতে পারবেন ফাইনালি। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আর একটা ড্র ছিল 2,000 ইনভাইটেশন, সেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 515। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আর একটা ড্র ছিল, সেখানে 324 জনকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল, যাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 786। ট্রেড অকুপেশনে 3,000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল, তাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 477। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্রস অ্যাকাউন্টেড ফর 8,000 ইনভাইটেশনস, অলরেডি এটা আমি বলেছি। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ড্রস 4,000 ইনভাইটেশন, সেখানে একবার ছিল 514 আর একবার 515 রিকোয়ারমেন্ট ছিল। ট্রেড অকুপেশনে এখানে 477-এ যথেষ্ট ছিল। পিএনপি ড্রোতে আপনারা যে 797 আর 795 শুনলেন, তাহলে এখানে অ্যাকচুয়ালি মেইন বেস স্কোর হলো 186 এবং 195, কারণ বোনাস পিএনপিতে যখন কেউ এখানে নমিনেশন পায় এক্সপ্রেস এন্ট্রিতে তাকে 600 বোনাস পয়েন্ট দেওয়া হয়। তো মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল 195, 186। তার মানে এখানেই কিন্তু সর্বাধিক কম স্কোরে তারা গেইন করতে পেরেছে, কিন্তু তারা প্রভিন্স থেকে একটা নমিনেশন লেটার নিতে পেরেছিল, যেটার বলে তারা 600 বোনাস পয়েন্ট পেয়েছিল। সুতরাং এক্সপ্রেস এন্ট্রিতে যে প্রোফাইল আছে এবং এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক যে পিএনপি প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলোতে ইনভাইটেশন পেলে আপনার অল্প স্কোর দিয়েও গোল দিতে পারবেন, এমনটাই নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রিতে আপনার 65,000 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, এই যতদূর আমরা জেনেছি। তো অন্টারিও প্রভিন্সে 7,628 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, এটা একটা বড় ধরনের ড্র ছিল। এটা কাদেরকে দেওয়া হয়েছে দেখুন, এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 2,498, এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার 2,406, এমপ্লয়ার জব অফার ইন ডিমান্ড স্কিল 1,806, মাস্টার্স গ্রাজুয়েট 674, পিএইচডি গ্রাজুয়েট 244। টোটাল 7,628 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে শুধু অন্টারিও প্রভিন্সে। এখানে একটা স্ন্যাপশট দেওয়া হয়েছে, এত কিছু বিস্তারিত যাব না। মাইনিং সেক্টর, হেলথ কেয়ার, ইসিই, ফ্রাঙ্কোফোন, ফিজিশিয়ান, তারপর ইন ডিম্যান্ড স্কিল, ফোর রিজিওনাল রস, এগুলো জাস্ট অন্টারিও প্রভিন্সের এটা ফ্র্যাকশন। সর্বশেষ গ্রেটার টরন্টো জিটিএ ড্রস ছিল 30 এপ্রিলে। এবার হচ্ছে আমরা দেখি কুইবেক প্রভিন্সে 2,555 পার্মানেন্ট সিলেকশন ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল অ্যারিমেস সিস্টেমের মাধ্যমে। তো এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই, তাহলে হাইলি কোয়ালিফাইড স্কিল স্ট্রিম 1-এ 983 জন, যারা আপনার টিয়ার 0 থেকে 2 ক্যাটাগরি এবং যাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের স্কোর ছিল লেভেল 7+। তারপরে ইন্টারমিডিয়েট ম্যানুয়াল স্কিলে 506 জনকে, টিয়ার 3 থেকে টিয়ার 5, 24+ মান্থ এক্সপিরিয়েন্স প্লাস ফ্রেঞ্চ লেভেল 5। তারপর রেগুলেটেড প্রফেশনস, এখানে 1,058 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল, ইঞ্জিনিয়ার, নার্স, ফিজিশিয়ান, টিচার্স, ট্রেডস, এই ক্যাটাগরির ব্যক্তিদেরকে। স্ট্রিম 4 হচ্ছে এক্সেপশনাল ট্যালেন্ট, 8 জনকে ইস্যু করা হয়েছিল, রিকগনাইজড অ্যাচিভমেন্টস অর পার্টনার এন্ডোর্সমেন্ট, টোটাল 2,555। অ্যালবার্টা প্রভিন্সে 9টি পিএনপি ড্র অনুষ্ঠিত হয়েছিল, কভারিং হেলথ কেয়ার, টেক, ট্রেডস, ট্যুরিজম অ্যান্ড মোর। এটা যদি একটু আমরা ভেঙে দেখাই, ট্যুরিজম এবং হসপিটালিটিতে আপনার 98 জনকে 71 স্কোরে। তারপরে হচ্ছে এই ল এনফোর্সমেন্ট পাথওয়েতে 10 জনের কম 58 স্কোরে। ডেডিকেটেড হেলথ কেয়ারে 37 জন, স্কোর রিকোয়ারমেন্ট ছিল 46। এই প্রায়োরিটি সেক্টর হেলথ কেয়ারে 50 জন, এখানে 55 স্কোর ছিল। এই প্রায়োরিটি সেক্টর কনস্ট্রাকশন ট্রেডস, এখানে 50 জনকে 60 স্কোরে। ডেডিকেটেড হেলথ কেয়ারে 62 জনকে 59 স্কোরে। এরপরে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে 47 জনকে 65 স্কোরে। রুরাল রিনিউয়াল স্ট্রিমে 74 জনকে 50 স্কোরে।
এই অ্যাক্সেলারেটেড টেক পাথওয়ে 146 জনকে 59 করে ইনভাইটেশন দেওয়া হয়েছিল। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে 484টি ইনভাইটেশন ইস্যু করা হয়। সেখানে আমরা দেখতেছি দুইটি ক্যাটাগরি, 252 ক্যান্ডিডেটস যাদের মিনিমাম ওয়েজ 62 কানাডিয়ান ডলার পার আওয়ার বা 1,25,000 কানাডিয়ান ডলার ইয়ারলি যাদের স্যালারি, তাদের কে দেওয়া হয়েছে জব অফার স্ট্রিমে। আর একটা হলো 232 ক্যান্ডিডেট যাদের মিনিমাম স্কোর ছিল 138 পয়েন্টস বিসিপিএনপি স্কিল ইমিগ্রেশন রেজিস্ট্রেশন সিস্টেমে। এই হলো বিসির খবর। ম্যানিটোবাতে 340টি লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করা হয়েছে। এখানে ইউআই ড্র 269 অন এপ্রিল 23, ইস্যু 308 LAA ব্রোকেন ডাউন অ্যাজ ফলোস। এখানে ফ্রাকশন করে দেওয়া আছে, আমি স্কিপ করছি। দ্য আটলান্টিক ইমিগ্রেশন কানাডাতে এখানে 455টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে এখানে তারা 210 জনকে ইনভাইটেশন ইস্যু করেছে। তার মধ্যে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর পিএনপি প্রোগ্রাম এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়েছে এগুলো। নিউ ব্রান্সউইকে 118 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 127 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে লেবার অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে, টোটাল 455। তো এই হলো অবস্থা। তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকের তথ্যগুলো আশা করি আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবং আপনাদের একটা ওভারভিউ দিবে যে মাসব্যাপী যে 28,000-এর অধিক 28,125 জন ব্যক্তি ইনভাইটেশন পেল, কারা পেল, কোন ক্যাটাগরির ব্যক্তিরা পেল, কোন প্রভিন্সের ব্যক্তিরা পেল, একটা এক জায়গাতেই আপনারা একটা গুড ওভারভিউ পেলেন। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।